কুমিল্লা বোর্ড ২০২৫ এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের ভোক্যাবুলারির এই সম্পূর্ণ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। কোনো লম্বা ভূমিকা নয়, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। পরীক্ষার খাতায় পুরো নম্বর নিশ্চিত করতে প্রতিটি শব্দের অর্থ, বাক্যে তাদের সঠিক ব্যবহার এবং নির্দিষ্ট সিনোনিমস ও অ্যান্টোনিমস জানাটা একেবারে অপরিহার্য। চলুন শুরু করা যাক। শুরুতেই থাকছে প্রথম সেকশন, কুমিল্লা বোর্ড শব্দাবলী এ থেকে ই। এখানে মূলত কিছু গুরুত্বপূর্ণ নাউন্স এবং অ্যাডজেক্টিভস রয়েছে। আমাদের প্রথম শব্দটি হল সিনসিয়ারিটি। এর মানে খুব সোজা, আন্তরিকতা, সততা বা নিষ্ঠা। সোজা কথায় কোনো কাজে কোনো রকম ছলনা বা লুকোচুরি না থাকা। ধরুন, আমরা বলতে পারি হি শোড গ্রেট সিনসিয়ারিটি ইন হিজ ওয়ার্ক, অর্থাৎ সে তার কাজে অনেক নিষ্ঠা দেখিয়েছে। আবার বলা যায় সিনসিয়ারিটি ইজ দ্য রুট অফ সাকসেস। এবার আসি সবচেয়ে জরুরি অংশে, লাল মার্ক করা অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো। পরীক্ষার জন্য একদম মুখস্থ রাখতে হবে: ইনসিনসিয়ারিটি, ডিসঅনেস্টি, হিপোক্রেসি এবং প্রিটেন্স। এরপরে শব্দটি আমাদের সবার বেশ পরিচিত, সাকসেস। মানে হল সফলতা, জয়লাভ বা কোনো লক্ষ্য ঠিকঠাক অর্জন করা। বাক্যে এর ব্যবহারও খুব সহজ, যেমন হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস কিংবা দ্য প্রজেক্ট ওয়াজ আ হিউজ সাকসেস। কিন্তু খেয়াল রাখতে হবে, পরীক্ষায় এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ লিখতে হবে। সেগুলো হলো ফেলিয়ার, ডিফিট, লস আর ডাউনফল। এগুলো একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। এখন আমরা দেখব জব শব্দটি। এখানে একটু খেয়াল করুন, আমরা কিন্তু এখন সবুজ মার্ক করা সিনোনিমস বা সমার্থক শব্দে চলে এসেছি। জব বলতে আমরা বুঝি কাজ, চাকরি বা এমন কোনো দায়িত্ব যা পালন করতে হয়। বাক্যের ব্যবহার হতে পারে হি ডাজ হিজ জব উইথ সিনসিয়ারিটি অথবা ফাইন্ডিং আ গুড জব ইজ ইম্পর্ট্যান্ট। পরীক্ষায়ের সমার্থক শব্দ হিসেবে টাস্ক, ওয়ার্ক, ডিউটি বা এমপ্লয়মেন্ট লিখতে হবে। এগুলো খুবই কমন, তাই মনে রাখাও বেশ সহজ। আমাদের লিস্টের ৪ নম্বর শব্দটি হল গ্রেট। কোনো মানুষের উচ্চ মর্যাদা, বিশালত্ব বা মহান কিছু বোঝাতে আমরা এটা ব্যবহার করি। যেমন ধরুন, শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট রাইটার অথবা গ্রেট মেন আর অলওয়েজ সিনসিয়ার। এবার এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো দেখে নেওয়া যাক। সাধারণ বা তুচ্ছ কিছু বোঝাতে আমরা বলবো অর্ডিনারি, ইনসিগনিফিকেন্ট, মিন বা ট্রিভিয়াল। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এই সেকশনের শেষ শব্দ বিকজ। এটা আমরা কখন ব্যবহার করি? যখন কোনো ঘটনার কারণ বোঝাতে হয়। যেমন দে আর সাকসেসফুল বিকজ দে আর সিনসিয়ার, মানে তারা সফল কারণ তারা আন্তরিক। আবার বলতে পারি আই ওয়াজ লেট বিকজ অফ দ্য রেইন। সবুজ মার্ক করা এর সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো হলো সিন্স, অ্যাজ, ফর দ্য রিজন দ্যাট এবং ওইং টু। পরীক্ষার খাতায় ভালো নম্বর তুলতে এই শব্দগুলো একদম মনের মধ্যে গেঁথে নিতে হবে। দারুণ! এবার আমরা দ্বিতীয় অংশে চলে এলাম, কুমিল্লা বোর্ড শব্দাবলী এফ থেকে জে। এখানে আমরা মূলত কিছু অ্যাকশনস এবং কন্ডিশনস নিয়ে আলোচনা করব। এই অংশের শুরুতেই আছে নো। এর মানে হল জানা, বোঝা বা কোনো তথ্য মনের ভেতরে ধারণ করা। এটা কিন্তু একটা অ্যাকশন। বাক্যের ব্যবহার খুব সহজ, যেমন আই নো দ্য অ্যান্সার কিংবা দে নো দ্যাট সিনসিয়ারিটি ব্রিংস রেওয়ার্ড। পরীক্ষায় এই শব্দটির সমার্থক শব্দ বা সিনোনিমস লিখতে হবে। সেগুলো হলো আন্ডারস্ট্যান্ড, রিয়ালাইজ, রেকগনাইজ এবং কম্প্রিহেন্ড। বিশেষ করে কম্প্রিহেন্ড শব্দটি একটু আনকমন মনে হলেও এটা আয়ত্ত করা খুবই জরুরি। কি শব্দটার আসলে দুটো অর্থ আছে। একটা হলো আক্ষরিক অর্থ, মানে তালা খোলার চাবি, যেমন দিস ইজ দ্য কি টু দ্য ডোর। আরেকটা হলো রূপক অর্থ, কোনো সমস্যার মূল সূত্র বা সমাধান। যেমন আমরা বলি সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। পরীক্ষায় এই রূপক অর্থের উপর ভিত্তি করেই সমার্থক শব্দ বা সিনোনিমস লিখতে হবে। সেগুলো হলো সলিউশন, সিক্রেট, ক্লু বা মিনস। এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? এর পরের শব্দটি হল ফলো, যার মানে অনুসরণ করা, মেনে চলা বা কোনো নিয়মের প্রতি বাধ্য থাকা। উদাহরণ হিসেবে বলা যায় উই মাস্ট ফলো দ্য রুলস অথবা হি ফলোড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। যেহেতু এটা মেনে চলা বোঝায়, তাই এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো হবে অবাধ্য হওয়া বা এড়িয়ে যাওয়া সংক্রান্ত, যেমন ইগনোর, ডিসওবে, ডিসরিগার্ড এবং নেগলেক্ট।
আগের শব্দটার সাথে দারুণভাবে মিলে যায় আমাদের পরের শব্দ রুলস। সোজা কথায় আচরণ বা কাজ পরিচালনার জন্য নির্ধারিত নিয়মনীতি। যেমন ট্রাফিক রুলস কিপ আস সেফ অথবা দ্য রুলস অফ সিনসিয়ারিটি মাস্ট বি মেইনটেইনড। সবুজ মার্ক করা এই সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে। সেগুলো হল রেগুলেশনস, প্রিন্সিপালস, লজ এবং গাইডলাইনস। এই ব্লকের শেষ শব্দ হল নেভার। এর মানে হল কখনো না বা কোনোভাবেই না। এই শব্দটার মধ্যে একটা চূড়ান্ত ব্যাপার আছে, তাই না? যেমন নেভার গিভ আপ অথবা আ লেজি পারসন নেভার গোজ আ লং ওয়ে। যেহেতু এটা একটা চূড়ান্ত নেতিবাচক অবস্থা বোঝায়, এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো হবে সবসময় বা চিরকাল বোঝায় এমন কিছু। লাল মার্ক করা এই শব্দগুলো হলো অলওয়েজ, এভার, ফরএভার এবং কনস্ট্যান্টলি। চলুন একই গতি ধরে রেখে আমরা শেষ অংশে প্রবেশ করি। কুমিল্লা বোর্ড শব্দাবলী কে থেকে এন। এই অংশের বিষয় হল আউটকামস বা ফলাফল এবং মেজার্স বা পরিমাপ। এখানে আমাদের প্রথম শব্দটি হল লং। এটা দিয়ে মূলত সময় বা দূরত্বের একটা বড় পরিমাপ বোঝায়। যেমন ধরুন, ইট ওয়াজ আ লং জার্নি বা হি হ্যাজ টু ওয়াক আ লং ওয়ে। এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমসগুলো দিয়ে ছোট বা সংক্ষিপ্ত কিছু বোঝাবে। যেমন শর্ট, ব্রিফ, কনসাইজ বা কাটেলড। এই কাটেল শব্দটা একটু আনকমন, তাই এটা বিশেষভাবে মনে রাখতে হবে। আমাদের পরের শব্দটি হল ভিক্টরি। খুব সাধারণ ভাষায় এর মানে হল বিজয়, জয়লাভ বা কোনো প্রতিযোগিতায় জেতা। বাক্যে এর ব্যবহার হতে পারে দে সেলিব্রেটেড দেয়ার ভিক্টরি অথবা সিনসিয়ারিটি ইজ দ্য সিক্রেট অফ ভিক্টরি। পরীক্ষায় এর সমার্থক শব্দ বা সিনোনিমস হিসেবে ট্রায়াম্ফ, উইন, সাকসেস এবং কনকোয়েস্ট লিখতে হবে। সবুজ মার্ক করা এই শব্দগুলো ভালোভাবে দেখে নিন। এবার আসি ডিজাইরেবল শব্দটিতে। এর মানে হল কাঙ্ক্ষিত বা যা আমরা পেতে চাই। যেমন অনেস্টি ইজ আ ডিজাইরেবল ট্রেট অথবা দিস প্রসেস yields আ ডিজাইরেবল আউটপুট। যা কাঙ্ক্ষিত নয় সেটা বোঝাতেই আমরা এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস ব্যবহার করব। লাল মার্ক করা শব্দগুলো খেয়াল করুন: আনডিজাইরেবল, আনওয়ান্টেড, আনপ্লেজেন্ট এবং অবজেকশনেবল। পরীক্ষার জন্য এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। আমাদের লিস্টের একদম শেষ শব্দটি হল আউটপুট। কোনো কাজ বা প্রক্রিয়ার শেষে আমরা যে চূড়ান্ত ফলাফল পাই সেটাই হল আউটপুট। যেমন দ্য ফ্যাক্টরি হ্যাজ আ হাই আউটপুট বা সিনসিয়ারিটি ব্রিংস আ ডিজায়ারেবল আউটপুট। সবুজ মার্ক করা এর গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ বা সিনোনিমসগুলো হল রেজাল্ট, প্রোডাক্ট, আউটকাম এবং yield। এগুলো দিয়ে আমাদের আজকের লিস্টটি শেষ হচ্ছে। তাহলে এবার একবার ভেবে দেখা যাক, সাকসেস বা সিনসিয়ারিটির মতো শব্দগুলোর একদম নিখুঁত বিপরীত শব্দগুলো আয়ত্তে থাকলে তা পরীক্ষার খাতায় যে কোনো সাধারণ বাক্যকে কিভাবে আরও অনেক বেশি শক্তিশালী এবং আকর্ষণীয় করে তুলতে পারে।